বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আমরা আমাদের সেগমেন্টের দিকে যাওয়ার আগে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি ফরমান। সেটা কি? আমার আকা ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি সেগমেন্টের মাধ্যমে শুরু করে দেই। আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আজকে আমরা যে নবীর ব্যাপারে আলোচনা শুনব তিনি হচ্ছেন হযরত শামুঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বনি ইসরায়েলের আম্বিয়া ছিলেন, অর্থাৎ বনি ইসরায়েল গোত্রের সম্প্রদায়ের আম্বিয়া ছিলেন। কুরআনুল কারীমের মধ্যে ওনার নামে তো তেমন যেটা আলোচনা সেটা আসেনি, কিন্তু কিছু মুফাসসিরিনগণের মতে সূরা বাকারার 246 থেকে 251 নং আয়াতে ওনার কিছু ঘটনার বর্ণনা এসেছে। তার মুবারক নাম হচ্ছে শামুঈল বা আশমুঈল। হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যখন বনি ইসরায়েলের কুফর ও শিরক বৃদ্ধি পেল, অর্থাৎ বনি ইসরায়েল যুগের আমল থেকে দূরে সরে যাওয়া, এরপর কুফর আর শিরকে লিপ্ত হয়ে যাওয়া, এগুলো যখন বৃদ্ধি পেয়ে গেল তখন তাদের জন্য জালুত ও তার সম্প্রদায় আমালিকাকে নিয়োগ করলেন আল্লাহ পাক। জালুত এটা একটা সম্প্রদায় এবং আরেকটা তার সম্প্রদায় ছিল আমালিকা। তো তালুত বনি ইসরায়েলের শহর ছিনিয়ে নিল, তাদের লোকজনকে গ্রেফতার করলো আর তাদের উপর বিভিন্নভাবে শাস্তি প্রয়োগ করলো। সে যুগে বনি ইসরায়েলে কোনো নবী মজুদ ছিল না, অর্থাৎ যখন তাদের এই সকল কিছু বেড়ে যাচ্ছিল, অত্যাচার নিপীড়ন এগুলো বেড়ে গিয়েছিল, তখন ওই যুগে কোনো নবী ছিল না। খানদানে নবুয়তে শুধুমাত্র একজন মহিলা অবশিষ্ট ছিল। তো যেখানে ওই মহিলার গর্ভের মধ্যে একজন সন্তান আসলো এবং জন্ম হলো এবং তার নাম শামুঈল রাখা হলো। যখন তিনি বড় হলেন তাকে তাওরাতের ইলম হাসিল করার জন্য বাইতুল মুকাদ্দাসে একজন নেক আলেমের নিকট সোপর্দ করা হলো। তিনি সেখানে তাওরাতের জ্ঞান অর্জন করলেন। তো আসুন আমরা শুনি হযরত শামুঈল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত কীভাবে লাভ করলেন। যখন উনি তো ওই আলেম ব্যক্তির নিকট, একজন বুজুর্গ আলেমের নিকট, নেক আলেমের নিকট তো তাওরাতের জ্ঞান অর্জন করার জন্য গিয়েছিলেন। যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখন এক রাতে তিনি সেই আলেম ব্যক্তির পাশে ঘুমাচ্ছিলেন। হযরত জিবরাইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আলেমের কণ্ঠে ডাক দিলেন, হে শামুঈল। তিনি ঘুম থেকে দ্রুত উঠে আলেম ওস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে কেন ডেকেছেন? ওস্তাদ মনে মনে চিন্তা করলেন যে যদি তাকে আমি ডাকিনি বলি তবে সে ভয় পেয়ে যাবে, তাই তিনি বললেন, তুমি শুয়ে যাও। তিনি শুয়ে গেলেন। পুনরায় তিনি সেই শব্দ শুনতে পেলেন। তিনি পুনরায় ওস্তাদের নিকট গিয়ে বললেন, হুজুর আমাকে কেন ডেকেছেন? তিনি এবারও বললেন, যাও শুয়ে যাও, এবার যদি আমি তোমাকে ডাকি তবে তুমি না বলবে। তখন তিনি গিয়ে শুয়ে গেলেন। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রকাশিত হয়ে তার সামনে গিয়ে বললেন, হে শামুঈল, আল্লাহ তাআলা আপনাকে নবী নির্বাচিত করেছেন। আল্লাহু আকবার। শিয়া সম্প্রদায়ের নিকট যান আর দ্বীনের তাবলীগ ও বিধি বিধান চালু করুন। অতঃপর তিনি শিয়া সম্প্রদায়ের নিকট গেলেন। বনি ইসরায়েল পূর্ব থেকে নবীগণকে হত্যা ও অমান্য করার অভ্যস্ত জাতি ছিল, ফলে তারা তাকেও মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো আর বলতে লাগলো, আপনি কি এত দ্রুত নবী হয়ে গেলেন? আচ্ছা, যদি আপনি নবী হয়ে থাকেন তবে আমাদের জন্য একজন বাদশা নিয়োগ দিন
যার সাথে আমরা কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করব। মনে রাখতে হবে যে তৎকালে নবীগণই ফতোয়া দিতেন, বাদশা নিয়োগ দিতেন, অর্থাৎ সৃষ্টির হাকিম হতেন সুলতান বা বাদশা, আর সুলতানের হাকিম হতেন নবী। এমনকি নবী বাদশা নির্বাচন করতেন। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আমাদের মধ্যেও কিন্তু এমন কিছু ব্যক্তি পাওয়া যায় যারা নবীদেরকে বলে থাকি যে তারা তো আমাদের মতোই মানুষ ছিল, তাদেরকে কেন আমরা নবী মানবো, বা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে নবী মানতে অস্বীকার করেছিল শুধুমাত্র কেন ওনার মানুষের যে বৈশিষ্ট্য সেটা দেখে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক যাকে নির্বাচন করেছেন, আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন ওনার দ্বীনের পয়গম্বর হিসেবে, আমাকে তাকে চোখ বন্ধ করে মানতে হবে। তার ব্যাপারে কোনো প্রশ্ন, তার ব্যাপারে কোনো তর্ক, এগুলো আমাদের ওঠানো যাবে না। তো এভাবে উনি অতঃপর বনি ইসরায়েলের আবেদনের প্রেক্ষিতে হযরত শামুইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন। তখন তাকে একটি লাঠি প্রদান করা হলো, আর বলা হলো, এই লাঠি দিয়ে ইসরায়েলিদের মেপে দেখুন, যার দৈর্ঘ্য এই লাঠির সমান হবে সেই হবে বাদশা। আরও বলা হলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি শিশিরে তেল ভরে নিন এবং ভালো করে ডাকনি দিয়ে শিশিরের মুখ বন্ধ করে রাখুন। যে ব্যক্তির প্রবেশে এই শিশিরের তেল উথলিয়ে উঠে ডাকনি খুলে পড়ে যাবে সেই হবে বাদশা। তিনি এই নির্দেশিত পন্থায় সবাইকে পরিমাপ করে দেখেছেন, কাউকে লাঠির সমান পাওয়া গেল না। তালুত নামক জৈনিক ব্যক্তি তার পিতার চামড়ার ব্যবসা করতেন, কারো মতে পানি পান করাতেন। ঘটনাক্রমে তার একটি গাধা হারিয়ে গিয়েছিল। তিনি তার ছেলে তালুত ও অন্য একজন গোলামকে গাধার খোঁজে প্রেরণ করলেন। প্রতিমধ্যে হযরত শামুইল আলা নবীনা ওয়া আলাইহিস সালামের বাড়ি ছিল। গোলাম তালুতকে বলল, আসুন আমরা এই নবীর কাছে জিজ্ঞাসা করি আমাদের গাধা কোথায়, কেননা নবীগণের নিকট কোনো কিছু গোপন থাকে না। তিনিও বললেন, চলো। তারা উভয় যখন ঘরে প্রবেশ করলেন এবং হারিয়ে যাওয়া গাধা সম্পর্কে জানতে চাইলেন, হঠাৎ শিশিরে ভর্তি তেল জোশ মেরে উপচে উঠল এবং ডাকনি অনেক দূরে গিয়ে পড়ল। তখন শামুইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাম উভয়কে লাঠি দিয়ে মেপে দেখলেন, তালুতের দৈর্ঘ্য লাঠির সাথে বরাবর মিলে গেল। তখন শামুইল আলাইহিস সালাম সেই তেল তালুতের মাথায় মাখলেন এবং বললেন, হে তালুত, আমি আল্লাহর হুকুমে তোমাকে বনি ইসরায়েলের জন্য বাদশা নিযুক্ত করলাম। এখন যাও, বনি আমেলেকার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সৈন্য তৈরি করো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আগুন আনতে গিয়ে নূর তথা নবুয়ত নিয়ে এসেছেন, আর তালুত গাধা খুঁজতে গিয়ে সালতানাত তথা বাদশাহী নিয়ে এসেছেন। তালুত আরজ করলো, আমি তো কোনো শাহী খানদানের লোক নয়, বংশ ও পেশাগত দিক দিয়ে উত্তম নয়, বনি ইসরায়েল আমাকে ভালো চোখে দেখবে না। শামুইল আলাইহিস সালাম বললেন, এখন তুমি আল্লাহ কর্তৃক নির্বাচিত। তালুত বলল, তাহলে তার প্রমাণ কি? নবী বললেন, তার প্রমাণ হলো তুমি গিয়ে দেখবে যে তোমার গাধা অমনি তোমার ঘরে পৌঁছে গেছে। অতঃপর তিনি বনি ইসরায়েলের নিকট তালুতকে তাদের বাদশা হিসেবে ঘোষণা করলেন। তখন তারা আপত্তি তুলল যে সে কিভাবে আমাদের বাদশা হবে, অথচ বাদশা হওয়ার জন্য তার চেয়ে আমরাই অধিক হকদার, কারণ সে বিত্তশালী নয়, বরং একজন গরিব ব্যক্তি। তখন নবী বললেন, আল্লাহ তাকে বাদশা নির্বাচিত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিকে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছে তাকেই রাজত্ব দান করেন। তো এটাও আমাদের জন্য একটা বড় মাদানী ফুল। আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে যা ফাইসালা হয় তা আমরা যাতে মেনে নিই, এর মধ্যেই আফিয়াত, নিরাপদ। এখন আসুন আমরা জালুতকে কিভাবে হত্যা করা হয়েছিল সেটাও শুনে নেই, তাদের ধ্বংস কিভাবে হয়েছিল। জালুত আমেলিকা ইবনে আদির বংশধর ছিল। সে দীর্ঘ দেহ বিশিষ্ট যুবক ছিল। তার দেহের ছায়া 1 মাইল পর্যন্ত লম্বা হতো। সে একজন বাহাদুর জালিম যোদ্ধা ছিল। সে একাই বিপক্ষ দলের সৈন্যদেরকে হটিয়ে দিত। এই কারণেই তাকে জালুত বলা হতো। ইসলামী সৈন্যদলের মধ্যে হযরত দাউদ ইবনে ঈসাও ছিলেন, যিনি খসরুন ইবনে ফরিদ ইবনে ইয়াহুদা ইবনে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। ঈসার 7 জন সন্তান ছিল, কোনো কোনো বর্ণনায় 13 জন বলা হয়েছে। তন্মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম
ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি ছাগল চড়াতেন। ঈশা এবং তার 6 সন্তান উর্দুন নদী অতিক্রম করে জালুতের বিরুদ্ধে সৈন্যদলে যোগদান করেন। এ সময় দাউদ আলাইহিসসালাম অসুস্থ ছিলেন। তার গায়ের রং ছিল হলুদ বর্ণের। জালুত যখন যুদ্ধের ময়দানে এসে হাক ডাক দিয়ে তার মোকাবেলা করার জন্য তালুত বাহিনীকে আহ্বান করল, জালুতের শৌর্য বীর্য ও শারীরিক শক্তি সামর্থ্য দেখে তালুত বাহিনী ভীত হয়ে পড়ল। কেউ তার মোকাবেলায় যেতে সাহস পাচ্ছে না। তখন তালুত ঘোষণা দিলেন যে যে জালুতকে হত্যা করবে আমি তার সাথে আমার কন্যার বিবাহ দেব এবং অর্ধেক রাজ্যের মালিক বানিয়ে দেব। তবুও কেউ এগিয়ে আসলো না। তখন তালুত হযরত শামুইল আলাইহিসসালামকে বললেন, আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন। তিনি দোয়া করলেন এবং ওহির মাধ্যমে তাকে জানিয়ে দেয়া হলো যে দাউদ আলাইহিসসালামই জালুতকে হত্যা করবে। তালুত হযরত দাউদ আলাইহিসসালামকে অনুরোধ করলেন এবং পুরস্কারের কথাও উল্লেখ করলেন। তিনি সম্মতি প্রকাশ করলেন। তালুত তাকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে ঘোড়ায় আরোহণ করিয়ে জালুতের দিকে পাঠালেন। কিছু দূর যাওয়ার পর মনে মনে খেয়াল আসলো যে যদি আল্লাহ সাহায্য করেন তার এসব অস্ত্র হাতিয়ারের প্রয়োজন কেন? অস্ত্রশস্ত্র ছাড়াও তো তিনি বিজয় লাভ করতে পারেন। এই খেয়াল আসা মাত্র তিনি যুদ্ধের ময়দান থেকে পিছন দিকে ফিরে আসলেন। এই দৃশ্য দেখে জালুত তার সঙ্গী সাথীদেরকে বলতে লাগলো, দেখো এই বাচ্চার মধ্যে আমার ভীতি সঞ্চার হয়েছে, ফলে পালিয়ে গিয়েছে। দাউদ আলাইহিসসালাম তালুতকে বললেন, যুদ্ধের এসব সরঞ্জাম আপনার কাছেই রাখুন, আমি আমার ইচ্ছে মতো যুদ্ধ করব। অতএব ঘোড়া, তলোয়ার, তীর, টুপি ইত্যাদি ব্যতীত কেবল একটি গুপন অর্থাৎ রশি নির্মিত এক প্রকারের অস্ত্র, রশির অগ্রভাগে পাথর বেঁধে ঘুরাতে ঘুরাতে জোরে নিক্ষেপ করার যন্ত্র যেটাকে বলা হয়, এবং রাস্তা থেকে 3টি পাথর উঠিয়ে নিলেন, যার একটি ছিল মুসা আলাইহিসসালামের পাথর, অপরটি ছিল হারুন আলাইহিসসালামের পাথর। কোনো কোনো বর্ণনে এসেছে পাথর 3টি ডাক দিয়ে বলেছিল, হে দাউদ, আপনি আমাদেরকে নিন, আমাদের দ্বারা জালুতের মৃত্যু হবে। হযরত দাউদ আলাইহিসসালাম এই বিশেষ যন্ত্র ব্যবহারে খুবই পারদর্শী ছিলেন। এটি দিয়ে তিনি বাঘ, সিংহ পর্যন্ত শিকার করতে সক্ষম হতেন। তিনি জালুতের মোকাবেলায় যখন উপস্থিত হলেন, সে বলল, তুমি আমার মোকাবেলা করার জন্য 3টি এমন পাথর নিয়ে এসেছো যা দিয়ে কুকুর মারা যাবে মাত্র। তিনি বললেন, তুই তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। সে বলল, অচিরেই তোমার গোশত, মাংস, চিল কাকে খাবে? তিনি বললেন, আমার নয়, বরং তোমার গোশত মাংস খাবে। হে কচি বাচ্চা, তোমার অল্প বয়স্ক ও বাল্য জীবনের প্রতি আমার মায়া হয়, বরং তুমি চলে যাও আর শক্তিমান কাউকে আমার মোকাবেলায় প্রেরণ করো। তিনি বললেন, এখন কথা বলার সময় নয়, কাজের সময়, সাবধান হও, এখনই তোমার প্রতি আঘাত হানছি। এই বলে তিনি পাথর 3টি গুপন নামক বিশেষ যন্ত্রে স্থাপন করে ঘুরিয়ে যখন নিক্ষেপ করলেন, তখন পাথরের জালুতের কপালে গিয়ে পড়ল। আল্লাহই ভালো জানেন যে সেগুলো কি পাথর ছিল নাকি আবাবিলের কঙ্কর ছিল। পাথরগুলি জালুতের মাথায় পরিহিত 300 রিতল ওজনের লোহার টুপি ভেদ করে মগজ ছিদ্র করে মাথার পিছন দিকে বেরিয়ে গেল এবং পিছন দিকে অবস্থানকারী জালুত বাহিনীর আরও 30 জনকে ভেদ করে হত্যা করেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে জালুত ঘোড়া থেকে পড়ে গেল এবং তার সৈন্যবাহিনী বিচ্ছিন্নভাবে পালিয়ে গেল। উল্লেখ্য যে এভাবে তো জালুতের ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে আরও অনেক বর্ণনা আছে, ঘটনা আছে। জালুতের হত্যার পর তালুত 40 বছর জীবিত ছিলেন, আর তালুতের ইন্তেকালের পর হযরত দাউদ আলাইহিসসালাম 70 বছর বাদশাহী করেছিলেন। তাফসিরে কবিরে বলা হয়েছে যে জালুতকে হত্যা করার পর 7 বছর পর হযরত দাউদ আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন। তো আজকে আমরা হযরত শামুইল আলাইহিসসালাম এবং ওনার যে গোত্র ছিল জালুত এবং তালুত আর আমালিকা যে সম্প্রদায়, সে সম্পর্কে শুনলাম, তাদের ধ্বংসের ব্যাপারে শুনলাম। আল্লাহ তাআলা এই সকল ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার সে তৌফিক দান করুক। আসলে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে হেলথ টিপ, স্বাস্থ্যের পরামর্শ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। Now let's start our second segment, which is health tip, স্বাস্থ্যের পরামর্শ। আজকে আমরা আলোচনা করব থুতু, যাকে বলা হয় ইংরেজিতে স্পিট। তো এর মধ্যে অনেক ইলেকট্রোলাইটস থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অনেক ধরনের উপাদান, ইনগ্রিডিয়েন্টস আমরা থুতুর মধ্যে শুনতে পাই বা পড়ি, বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই। মনে রাখবেন, থুতুর মধ্যে অর্থাৎ স্পিটের মধ্যে 99% পানি থাকে। জিহ্বার যে একটি উদ্দেশ্য, যেমন আল্লাহ পাক যে জিহ্বা
তৈরি করেছে, মানুষকে জিহ্বা দিয়েছে। তো এটার একটা উদ্দেশ্য এটাও যে ম্যাস্টিকেশন অফ ফুড, অর্থাৎ যে খাবার আমরা খাই তা থুতুর মাধ্যমে মিলে যায় এবং সেই খাবারকে ভিজিয়ে সেগুলো কণ্ঠনালীর নিচে পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কেননা খাবার এত সহজে কণ্ঠনালীর নিচে যায় না, থুতু কী করে সেই খাবারটিকে ভেজায়, মেশায়, এরপর সেটাকে নরম করে কণ্ঠনালীর নিচে প্রদান করে। খাবারের স্বাদও থুতুর কারণে আমরা পেয়ে থাকি। কোন খাবার কোন স্বাদের সেটা আমরা জানতে পারি থুতুর মাধ্যমে। খাবারের যখন আমরা খাবার গ্রহণ করি তখন থুতুর মধ্যে একটা টেস্ট রিসেপ্টর থাকে, অর্থাৎ স্বাদ গ্রহণ করে যে একটা মানে রিসেপশন যেটা বলা হয়, অর্থাৎ সেই টেস্টটা কোন স্বাদের সেটা আমাদের ব্রেইনে গিয়ে সিগন্যাল দেয়। তো সাধারণত আমরা 4টি মৌলিক স্বাদ জেনে থাকি, যে 4টি মৌলিক স্বাদ হয়ে থাকে, সেটি হচ্ছে সল্টি, সুইট, সোর অ্যান্ড বিটার। তো সাধারণত মানুষ পছন্দই করে সুইট যেটা থাকে, মিষ্টি যেটা থাকে, তো সেটাই। তো কিন্তু বেসিক যেটা আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা থুতুর মাধ্যমে আমরা বিভিন্ন খাবারের স্বাদ সেটা পেয়ে থাকি। থুতু মুখকে পরিষ্কার রাখে। থুতুতে লাইসোসোম থাকে যা মুখের মধ্যে জীবাণুকে নষ্ট করে দেয়। আমাদের মুখের মধ্যে যে জীবাণুগুলো হয়ে থাকে, যে জার্মসগুলো হয়ে থাকে, সেগুলোকে লাইসোসোম নামক যে একটা উপাদান থাকে সেটা নষ্ট করে দেয়। অন দ্য অ্যাভারেজ দিনে 1 থেকে 1.5 লিটার থুতু তৈরি হয়। জি হ্যাঁ, দিনে আমাদের 1 থেকে 1.5 লিটার থুতু তৈরি হয়। এবং থুতু কখন তৈরি হয়? থুতু ততক্ষণ তৈরি হয় যতক্ষণ আমরা খাবারকে চাবিয়ে থাকি বা চিবিয়ে থাকি, চাবানো হয় খাবারকে। মনে রাখবেন, দুপুরের সময়, রাতের সময়, সকালের সময়, যে সময়গুলোতে আমরা খাবার গ্রহণ করি, চাবাই সেগুলোকে ভালোভাবে, তখনই কিন্তু থুতুটা তৈরি হয়। আর আদারওয়াইজ যখন আমরা খাবার থেকে বিরত থাকি তখন কিন্তু আমাদের থুতু তৈরি হওয়া বন্ধ থাকে। মনে রাখবেন, থুতু কম তৈরি হওয়ার একটা কারণ আমাদের দেখা যায়, সেটা হচ্ছে পানি কম পান করার কারণে থুতু অনেক সময় কম তৈরি হয়। বার্ধক্যের কারণে থুতু কম তৈরি হয়। রাতে থুতু কম তৈরি হয়, যেহেতু আমরা তখন ঘুম থাকি, তখন আমরা কোনো কিছু গ্রহণ করি না। থুতু কম তৈরি হলেও এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক মারাত্মক ক্ষতির বিষয়, কেননা থুতু এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটাও কিন্তু আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখে। মনে রাখবেন, থুতুর অন্যতম কাজ হচ্ছে খাবারকে ডাইজেস্ট করা। জি হ্যাঁ, আমাদের থুতুর মধ্যে এক ধরনের অ্যামাইলেজ আছে যা স্টার্চকে, অর্থাৎ যে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা আমাদের শরীরের মধ্যে থাকে, সেটাকে ভেঙে চুরমার করে সুগারে পরিণত করে এই থুতু। তো থুতু যদি আমাদের কম তৈরি হয় তাহলে কিন্তু খাবার ডাইজেস্টের সমস্যা হয়ে যাবে এবং এতে করে আমাদের বিভিন্ন ধরনের অন্যান্য সমস্যাগুলো ক্রিয়েট হয়ে যাবে। এজন্য অনেক সময় বেশি থুতু হলেও এটাও সমস্যা, থুতু কম তৈরি হলে এটাও সমস্যা। মনে রাখবেন, বেশি থুতু যাদের তৈরি হয়, যাদের থুতুর পর থুতু অনেক সময় মুখে চলে আসে, অনেক সময় দেখবেন অনেকে শুধু লালা পড়তে থাকে, এটা কিন্তু বিভিন্ন মুখের ইনফেকশনের কারণে সৃষ্টি হয়। তো এই জন্য ডক্টরের ট্রিটমেন্ট অবশ্যই নেওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত যে থুতু কেন বেশি হচ্ছে, আবার থুতু কেন কম তৈরি হচ্ছে, থুতু কেন দেখা দিচ্ছে না, এটাও কিন্তু আমাদের অনেক সময় চিন্তা করার বিষয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। মনে রাখবেন, থুতু নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, একটা কথা না বললেই নয়, আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক জখম ও অসুস্থতার জন্য শিফা ছিল। জি হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তির মুখে আপন থুতু মুবারক দিয়ে দিতেন, সেই অসুস্থ ব্যক্তি শিফা লাভ করত, জখম থাকলে শুকিয়ে যেত। তো আমরা শুনলাম থুতু নিয়ে। আল্লাহ করিম আমাদেরকে এই নিয়ামতের কদর করার, এর শুকরিয়া জ্ঞাপন করার এবং এর যথাযথ খেয়াল রাখার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আসুন দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজকে খুব সুন্দর একটি কিতাব, আর অন্তরকে নাড়িয়ে দেওয়ার একটি কিতাব আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, পেশ করব। সেটি হচ্ছে রফিকুল হারামাইন। জি হ্যাঁ, এই কিতাবটি যে বিষয়গুলোর সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলো একজন আশিকে রসুল, আশিকে হজ, আশিকে মদিনা, আশিকে মক্কা, এই কিতাবটি পড়লেই তার অন্তর ভারাক্রান্ত হয়ে যায়, অশ্রু ঝরে যায়। কেন? সেখানে হাজির হওয়ার জন্য। তো এই কিতাবটি যারা হজ করে বা যারা ওমরা করে বা করতে যায়, তাদের জন্য খুবই সহায়ক একটি কিতাব, খুবই দরকারি প্রয়োজনীয় একটি কিতাব। এবং এই কিতাবে হজের ফার্স্ট টু লাস্ট, ওমরার ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বিষয় খুঁটিনাটি সহকারে আলোচনা করা হয়েছে। তো নাম হচ্ছে রফিকুল হারামাইন। এটার নাম রাখার উদ্দেশ্য হচ্ছে
হারামাইনের বন্ধু, অর্থাৎ হারামাইন মানে হচ্ছে মক্কা আর মদিনা, জাদাহাল্লাহু শারফা ওয়া তাযীমা। তো এই দুই হারামাইনের রফিক বন্ধু হচ্ছে এই কিতাবটি, এজন্য নামকরণ করা হয়েছে রফিকুল হারামাইন। তো এটার লেখক হচ্ছে আমাদের শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী যেঈদ দামাত বারকাতুহুমুল আলিয়া। এটার সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 268, 268। এখান থেকে কিছু আপনাদের সামনে পেশ করার সৌভাগ্য অর্জন করব। তো এই কিতাবের 38 পৃষ্ঠার কিছু মাদানী ফুল আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী। নাম্বার 1, একজন হাজী সাহেব নিজ পরিবারের মধ্য হতে 400 ব্যক্তিকে সুপারিশ করবে এবং গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। নাম্বার 2, হাজির ক্ষমা হয়ে যায়, আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য ক্ষমা রয়েছে। নাম্বার 3, যে ব্যক্তি হজ অথবা ওমরার উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে রাস্তায় মৃত্যুবরণ করলো তার হিসাব নিকাশ হবে না, আর তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাজিদের জন্য, ওমরা সম্পন্নকারীদের জন্য কি সুসংবাদ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের সবার মুকাদ্দরে আল্লাহ তাআলা এই মক্কা মদিনার হাজিরি নসিব করুক। মক্কা শরীফের হাজিরি সম্পর্কে এখানে কি লেখা আছে? যখন আপনি হারামের সীমানার নিকটবর্তী হবেন তখন মাথা নত করে, কৃত গুনাহের জন্য লজ্জায় চোখ নিচু করে, খুবই নম্র ভদ্র হয়ে এর সীমানায় প্রবেশ করবেন। জিকির, দরুদ শরীফ এবং লব্বাইকের ধ্বনি অত্যাধিক হারে বাড়িয়ে দিবেন। আর যখনই রব্বুল আলামিনের পবিত্র শহর মক্কা শরীফ আপনার নজরে আসবে তখনই এই দোয়াটি পড়বেন, হে আল্লাহ, আমার জন্য এই শহরে প্রশান্তি এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মক্কা শরীফ পৌঁছে প্রয়োজন মতো নিজ স্থান এবং মালামালের সুব্যবস্থা করে লব্বাইক বলতে বলতে বাবুস সালামে পৌঁছবেন। আর এই দরজায় পাকে চুমু খেয়ে প্রথমে ডান পা মসজিদুল হারামে রেখে সর্বদা মসজিদে প্রবেশকালীন যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, যে দোয়াটি আমরা মসজিদে প্রবেশের সময় পড়ি, এটাও আমরা এখানে পড়ে নিব। অনেক সুন্দর একটি পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে যে কাবা শরীফের উপর প্রথম দৃষ্টি। যখনই কাবা শরীফের উপর আপনার প্রথম দৃষ্টি পড়বে, দর্শক শুনে নিন, যারা কখনো মক্কা শরীফের হাজিরে নসিব হয়নি কিন্তু হবে সামনে, তারা শুনে নিন, যখনই মক্কা শরীফের উপর, কাবা শরীফের উপর প্রথম দৃষ্টি পড়বে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলবেন এবং দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। কাবা শরীফের উপর যখন আপনার প্রথম নজর পড়বে তখনই আপনার প্রার্থিত দোয়া চাওয়া অবশ্যই কবুল হবে। অর্থাৎ যখন প্রথম নজর পড়ে কাবা শরীফের দিকে তখন যা দোয়া করা হয় তা কবুল হয়। আর আপনি চাইলে এই দোয়াও করতে পারেন, হে আল্লাহ, আমি যখনই কোনো জায়েজ দোয়া করব আর তাতে যদি কল্যাণ থাকে তখন তা যেন কবুল হয়। হযরত আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফকিহগণের বরাত দিয়ে লিখেন, কাবাতুল্লাহর উপর প্রথম দৃষ্টি পড়তেই জান্নাতে বিনা হিসাবে প্রবেশের দোয়া করবে এবং এই সময়ে দরুদ শরীফ পড়বে। তো এই কিতাবের 120 পৃষ্ঠায় যেটি লেখা হয়েছে সেটিও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আরাফাত দিবসের 2টি মহান ফজিলত। নাম্বার 1, আরাফাত দিনের চেয়ে বেশি অন্য কোনো দিনে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন না, অতঃপর তাদের সাথে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করেন। নাম্বার 2, আরাফাতের দিন ছাড়া অন্য কোনো দিন শয়তানকে খুব বেশি তুচ্ছ, লাঞ্ছিত, অপমানিত আর খুব বেশি রাগে ভরপুর দেখা যায়নি। আর তার কারণ এটাই যে ওই দিনে রহমতের বর্ষণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের অনেক বড় বড় গুনাহকে ক্ষমা করে দেয়াটা শয়তান দেখে। এজন্য শয়তান ওই দিন বেশি নারাজ হয়, খুব বেশি অপমানিত হয়। এই কিতাবের আরেকটি মাদানী ফুল আপনাদের সামনে পেশ করে আমি আমাদের এই সেগমেন্টে শেষ করব। সেটা হচ্ছে মদিনার হাজিরি। আসলেই যেন আশিকে রসুলের অনেক বড় ইচ্ছা থাকে মক্কা শরীফের যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করে তার অন্তর শুধু ছুটতে থাকে মদিনার দিকে, কখন মদিনার দিকে যাবে, কখন মদিনার দিকে যাবে। তো মদিনা শরীফে আপনার পবিত্র সফরকে মোবারকবাদ। সারা রাস্তায় বেশি বেশি পরিমাণে দরুদ ও সালাম পড়ুন এবং নাতে রসুল পড়তে থাকুন, অথবা যদি সম্ভব হয় তাহলে টেপ রেকর্ডারের সাহায্যে সুললিত কণ্ঠের নাত পরিবেশনকারীর ক্যাসেট শুনতে থাকুন। ইনশাআল্লাহ আগ্রহ বৃদ্ধির মাধ্যম হয়ে যাবে। মদিনা শরীফের সম্মান এবং মহান মর্যাদার কল্পনা করতে থাকুন।
উহার ফজিলত ও গুরুত্বের উপর চিন্তা করতে থাকুন। এর দ্বারাও ইনশাআল্লাহ আপনার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। মদিনা পাকের ব্যাপারে, মদিনা পাকের হাজিরির ব্যাপারে এখানে আরও অনেক বিস্তারিত আলোচনা এসেছে। তো আপনাদেরকে বলবো, যারাই সামনে হজ বা ওমরা করার নিয়ত করেছেন, যাওয়ার সৌভাগ্য অর্জন করবেন, তারা এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করে অধ্যয়ন করে নিন। ইনশাআল্লাহ হারামাইন শরীফাইনে আপনার অনেক বেশি সহায়ক হবে এই কিতাবটি। আপনারা এটা হার্ড কপি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিন এবং সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net বা আমাদের ইবুক লাইব্রেরি নামক যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা আমাদের পরবর্তী এবং লাস্ট যে সেগমেন্ট আছে সেদিকে অগ্রসর হয়ে, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। Now let's start our last and fourth segment, which is soft skill. আজকে আমাদের বিষয় হচ্ছে প্রবলেম সলভিং, সমস্যা সমাধান। জি হ্যাঁ, প্রবলেম সলভিং কীভাবে হবে বা কোনো সমস্যা আসলে সেটাকে সমাধান কীভাবে করব। বলা হয়ে থাকে শিপস আর সেফেস্ট অ্যাট দ্য ডক বাট দে আর মেন ফর ইট। অর্থাৎ বলা হয় জাহাজ বন্দরগাহে অর্থাৎ পোর্টের মধ্যে সবচেয়ে বেশি রাখার জন্য বানানো হয় না, যদিও বা সেগুলো সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে বন্দরগাহে বা পোর্টের মধ্যে। দে শুড গো ইন দ্য ওয়াটার, পানিতে যেতে হয়, সকল বিপদকে মোকাবেলা করতে হয়। অর্থাৎ শিপ এগুলো তৈরি করে বন্দরগাহে রাখার জন্য তৈরি করা হয় না, সেগুলোকে পানিতে যেতে হয়। পানির বিভিন্ন যে একটা দুর্যোগ থাকে, ঘূর্ণিঝড় থাকে ও উত্থান পতন থাকে, এগুলোকে কিন্তু সেই শিপকে ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়। তেমনি একজন মানুষ যখন বের হয় কাজের জন্য বলেন, নিজের লাইফকে সেটেল করার জন্য বলেন, বা যখন দুনিয়ার সাথে যখন মিশে যায়, তখন তাকেও কিন্তু কোনো মুশকিলাতকে ফেস করা, বিপদকে ফেস করা, এগুলো কিন্তু তার অবশ্যই আসবে। কেননা এমন না যে মানুষ বের হলো, মানুষ কাজের জন্য প্রয়োজনের জন্য বের হলো, সে কোনো বিপদ ছাড়াই কোনো তার লক্ষ্যে পৌঁছলো, এটা কিন্তু সম্ভবই না। ফিক্স ইউর গোল বাট মেক ইউর প্ল্যান ফ্লেক্সিবল। অর্থাৎ আপনি আপনার গোলকে তো ফিক্স করেছেন, কিন্তু যে এই গোল পর্যন্ত যাওয়ার যে রাস্তাগুলো আছে, যে প্ল্যানিংগুলো আছে, সেগুলোকে কিন্তু ফ্লেক্সিবল করতে হবে, না হলে কিন্তু আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হবে। মুশকিলাত, বিপদ এগুলো কিন্তু আসবে। আমার মাইন্ড সেট করতে হবে যে আমি একটা কাজ করব, এর মধ্যে কিন্তু বিপদ আসবেই। মনে রাখবেন সমস্যা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, একটা হচ্ছে ইল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড হচ্ছে যে আমার জানা থাকে যে আমি এই কাজ করতে গেলে, এই রাস্তায় চলতে গেলে আমার অমুক অমুক বিপদগুলো আসবে, তখন কিন্তু আমি ওই মোতাবেক সামনের দিকে আগাই, ওগুলোর সলিউশন কিন্তু আমার জানা থাকে। ইল ডিফাইন্ড হচ্ছে আমার জানাই থাকে না যে আমি যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাব, এই কাজটা করব, এর মধ্যে কী কী সমস্যা আসবে। তো এইখানে দেখার বিষয়, যখন কোনো সমস্যা আসবে তখন লিস্ট অফ সলিউশন বানান, কী কী সমাধান এর করা যায়, কী কী সমাধান, কোন কোন উপায়ে, কোন কোন পদ্ধতিতে এর সমাধান করা যাবে। আজ কম্পিউটার সায়েন্সের সফলতার জন্য আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মজুদ আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা নেটের মাধ্যমেও, গুগলের মাধ্যমেও, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা আজকাল বিভিন্ন ইন্টেলিজেন্সদেরকে খুঁজে পাই। সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে কনসালটেশন, মাশওয়ারা, মিটিং, পরামর্শ করা কারোর সাথে, যারা অভিজ্ঞ মানুষ, এদের সাথে পরামর্শ করে নিজের প্রবলেমগুলোকে সলভ করা। আজকে আমরা প্রবলেমের মধ্যে যখন পড়ে যাই, তখন এমন মানুষের সাথে পরামর্শ করি যারা নিজেদের প্রবলেম সলভ করতে পারে না, বা যারা প্রবলেমকে আরও বাড়িয়ে দেয়, তাদের সাথে আমরা মাশওয়ারা করি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে কম মাশওয়ারা করে তারা সঠিক রাস্তায় পৌঁছে। তো আমাদের উচিত, আমরা যখন কোনো একটা প্রবলেম ফেস করব, কোনো একটা বিপদের মধ্যে পড়ে যাবো, আমরা মাশওয়ারা করব যে এখন কি করা উচিত। আর কার সাথে মাশওয়ারা করব? যারা অভিজ্ঞ, যারা জ্ঞানী, যারা নেক মানুষ, এদের সাথে আমরা মাশওয়ারা করব, যার সাথে মাশওয়ারা করে আমার টাইমকে লস করব না, প্রবলেমকে বাড়িয়ে দেব না। বলা হচ্ছে প্রবলেম সলভিংয়ের কিছু স্টেপ থাকে, আমি কিছু সেগুলো আরজ করছি আপনাদেরকে। সেগুলো হচ্ছে ডিফাইনিং দ্য প্রবলেম। আপনি যে প্রবলেমটার মধ্যে পড়েছেন, এটাকে ডিফাইন করেন, এটা কী ধরনের প্রবলেম। অর্গানাইজিং ইনফরমেশন, যে প্রবলেমে আমি পড়েছি এটার কি কি, এই জিনিসগুলো কেন এসেছে, হ্যাঁ, এই প্রবলেমকে নিয়ে কিছু ইনফরমেশন আপনাকে অর্গানাইজ করতে হবে। এরপর বলা হচ্ছে পসিবল সেট অফ সলিউশন, এই থেকে উদ্ধারের জন্য, এই প্রবলেমকে সলভ করার জন্য কি কি সলিউশন আমার কাছে মজুদ আছে বা কি কি সলিউশন আছে। এরপর বেস্ট সলিউশন, এই সলিউশনগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট সলিউশন কোনটা সেটা আপনাকে নির্বাচন করতে হবে। এরপর বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন,
এরপর আপনি প্রয়োগ করেন ওই সলিউশনটা ওই প্রবলেম থেকে উদ্ধার হওয়ার জন্য, প্রবলেম সলভ করার জন্য। মনে রাখবেন অনেক সময় ডক্টর কাউন্সেলিং থাকে, ফ্যামিলি কাউন্সেলিং থাকে, ক্যারিয়ার কাউন্সেলিং থাকে। তো এরা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদেরকে কনসোল করে থাকে, আমাদেরকে গাইড করে থাকে। তো আমরা যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়ে যাব, মোট কথা হচ্ছে আমরা এমন মানুষের কাছে গিয়ে এটার জন্য সলভ চাইব যে মানুষগুলো এই ব্যাপারে অভিজ্ঞ না হলে সেই মানুষগুলোর কাছে গিয়ে আমরা যদি প্রবলেম সলভ করতে চাই, বরং সলভ তো হবে না, এটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। তো প্রবলেম সলভিংয়ের ব্যাপারে আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের প্রবলেম থেকে, এমন প্রবলেম যেগুলো থেকে আমরা বাঁচতে পারবো না, যেগুলো সলভ করতে পারবো না, এই সকল ধরনের প্রবলেম, বিপদ আপদ থেকে আমাদেরকে সবসময় হেফাজত করুক। এরই সাথে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। আপনাদের সুস্থতা কামনা করে এবং মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।